যুক্তরাজ্যের সদ্য সমাপ্ত নির্বাচনে যে সব ইস্যু নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো প্রচারণা চালিয়েছিল তার মধ্যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অভিবাসন। কনজারভেটিভ পার্টি অবশ্য বরাবরই তাদের প্রচারে অভিবাসনের প্রশ্নটিকে খুবই গুরুত্ব দিয়ে থাকে, তবে এবার লেবার পার্টিও ঠিক একই রাস্তায় হেঁটেছে। বিদেশ থেকে যত লোক ব্রিটেনে আসছেন এবং যত লোক ব্রিটেন ছাড়ছেন, এই দুয়ের মধ্যে যে ব্যবধান, সেই নেট মাইগ্রেশন লেভেলটা অবশ্য উভয় দলই কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভোটের আগে একটি প্রথম সারির বেসরকারি সংস্থার করা জরিপেও দেখা গিয়েছিল দেশের 43% লোক মনে করেন অভিবাসন ব্রিটিশ সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে, আর অভিবাসন ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছিলেন 37% অংশগ্রহণকারী। কিন্তু নির্বাচনে জয়ী লেবার পার্টির অভিবাসন নীতিতে ঠিক কী জিনিস ছিল? কনজারভেটিভ পার্টি বা টরিদের অভিবাসন নীতির সঙ্গে সেগুলোর পার্থক্যই বা কী? এই প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। প্রতি বছর হাজার হাজার লোক ইউরোপের মূল ভূখণ্ড থেকে ডিঙি বা ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পেরিয়ে ভিসা ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ করার চেষ্টা করে থাকেন। সাগর পেরিয়ে আসা এই নৌকাগুলোকে ব্রিটেনের উপকূলে ভেড়ার আগেই আটকে দেওয়া হবে, যেটাকে বলা হয় স্টপ দ্য বোটস। তা কিন্তু দুই প্রধান দলেরই প্রতিশ্রুতিতে অন্তর্ভুক্ত ছিল। চলতি বছরের প্রথম কয়েক মাসে 7 জুন পর্যন্ত চ্যানেল পেরিয়ে মোট 11,095 জন অভিবাসী ব্রিটেনে প্রবেশ করেছে। 2023 ও 2022 সালের একই সময় পর্যন্ত যতজন অবৈধ অভিবাসী ব্রিটেনের সাগর তটে এসে নামে, এবারের সংখ্যাটি তার তুলনায় যথাক্রমে 46 ও 11% বেশি। এই রুটে অবৈধ অভিবাসন আটকানোর জন্য টরি সরকার ফ্রান্সের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করেছিল, যাতে ওই নৌকাগুলোকে ব্রিটেনের জলসীমায় প্রবেশ করার আগেই আটকে দেওয়া যায়। তাছাড়া মানব পাচারকারী চক্রগুলোর মোকাবিলা করতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতাও সই করেছিল তারা। তবে এ ব্যাপারে ঋষি সুনাক সরকারের সবচেয়ে কঠোর ও বিতর্কিত পদক্ষেপ ছিল রুয়ান্ডা নীতি ঘোষণা করা, যার আওতায় অবৈধ অভিবাসীদের ব্রিটেনে না রেখে সোজা আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। কনজারভেটিভ পার্টির বক্তব্য ছিল, এই রুয়ান্ডা নীতি অবৈধ অভিবাসীদের ব্রিটেনে আসতেই নিরুৎসাহিত করবে। লেবার পার্টির অবস্থান হল, রুয়ান্ডা নীতি বাস্তবায়নের নামে যে অর্থ খরচ করা হচ্ছে, তারা সেটা অভিবাসন রোখার জন্য আইন প্রয়োগের বা এনফোর্সমেন্ট কর্মকাণ্ডে খরচ করবে। নির্বাচনী প্রচারণার শুরুতেই লেবার পার্টি ঘোষিত নীতিগুলোর অন্যতম ছিল নতুন বর্ডার সিকিউরিটি কমান্ড গঠন করে ডিঙি নৌকাগুলোতে মানুষ পাঠানোর অপরাধী চক্রকে বিচারের আওতায় আনা, শত শত নতুন বিশেষজ্ঞ তদন্তকারী নিয়োগ করার মাধ্যমে জঙ্গি দমনের বিশেষ ক্ষমতা ব্যবহার করে বোট গ্যাংগুলোকে নির্মূল করার কাজ চালানো, অবৈধ অভিবাসন রুখতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানো, তল্লাশি ও আর্থিক লেনদেন মনিটর করতে পুলিশকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া, ইইউভুক্ত দেশগুলো যাতে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নেয় সেজন্য ইইউর সঙ্গে নতুন সমঝোতা করার আলোচনা করা। অভিবাসনের ইস্যুতে যে প্রশ্নটিতে কনজারভেটিভ ও লেবারদের মধ্যে সবচেয়ে বেশি ভিন্নতা, তা অবশ্যই বিতর্কিত রুয়ান্ডা নীতি। গত এপ্রিল মাসেই ঋষি সুনাক সরকারের আনা সেফটি অব রুয়ান্ডা বিল পার্লামেন্টে পাস হওয়ার পর আইনে পরিণত হয়েছে। এর ফলে যদি কেউ বিশ্বের কোনো নিরাপদ দেশ থেকে এসে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেন, তাহলে তাকে আফ্রিকার ওই দেশটিতে পাঠিয়ে দেওয়া যাবে এবং তিনি সেখান থেকে অ্যাসাইলামের আবেদন করতে পারবেন। লেবার পার্টি নির্বাচনী ইশতেহারে পরিষ্কার বলা হয়েছে, তারা ক্ষমতায় এলে রুয়ান্ডা পরিকল্পনা পুরোপুরি বাতিল করা হবে। সুতরাং সেক্ষেত্রে অবৈধ অভিবাসীদের নিয়ে কোনো বিমান রুয়ান্ডার উদ্দেশ্যে রওনা দেবে না। লেবার পার্টির নেতা স্যার কিয়ের স্টারমারও গত বছর জানিয়েছিলেন,
অভিবাসীদের আবেদন তৃতীয় কোনো দেশে প্রসেস করার লক্ষ্যে একটি অফশোর স্কিম তারাও বিবেচনা করবেন, তবে সেই তৃতীয় দেশটি ওই অভিবাসীকে শেষ পর্যন্ত যেখানে ফেরত পাঠানোর কথা ভাবা হচ্ছে সাধারণত সেই রুটেই হবে। তবে যে অভিবাসীরা ইংলিশ চ্যানেল পেরিয়ে এরপরেও ঢুকবেন, তাদের ব্রিটেনে থেকেই অ্যাসাইলামের আবেদন করতে দেওয়ার পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়া হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। (2018 থেকে 2022 সালের ভেতরে ব্রিটেনে অ্যাসাইলাম সিকার বা আশ্রয়প্রার্থীদের আবেদনের পাহাড় জমতে শুরু করে, যেগুলো প্রসেসই করা যায়নি। 2023 থেকে অবশ্য ব্যাকলগের সেই সংখ্যাটা কিছুটা হলেও কমতে শুরু করেছে। এ বছরের মার্চ মাসের শেষে হোম অফিসের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, তখন পর্যন্ত মোট 1,18,329 জন আবেদনকারী যুক্তরাজ্যে তাদের অ্যাসাইলামের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছেন। বৈধ পথে ব্রিটেনে সবচেয়ে বেশি অভিবাসন হয়ে থাকে মূলত দুটো পদ্ধতিতে, ওয়ার্ক মাইগ্রেশন ও স্টুডেন্ট মাইগ্রেশন। প্রথমটা বিশেষভাবে দক্ষ কর্মীদের জন্য, দ্বিতীয়টা শিক্ষার্থীদের জন্য। ওয়ার্ক মাইগ্রেশনের আওতায় ব্রিটেনে সবচেয়ে বেশি লোক আসেন স্কিলড ওয়ার্কার ভিসায়। এক্ষেত্রে প্রার্থীকে কোনো সংস্থায় চাকরি নিয়ে আসতে হয়, সেই নিয়োগকর্তা তাকে স্পন্সর করতে হয়। এছাড়া প্রার্থীর দক্ষতা ও বেতনের ক্ষেত্রেও পূরণ করতে হয় বিশেষ কয়েকটি শর্ত। গত 2 জুন স্যার কিয়ের স্টারমার ঘোষণা করেছিলেন, যুক্তরাজ্যে আরও বেশি সংখ্যক কর্মীকে প্রশিক্ষণ দিয়ে এবং কাজের উপযুক্ত পরিবেশ রক্ষা করে তারা নেট মাইগ্রেশনের সংখ্যা কমিয়ে আনবেন। স্বাস্থ্য খাতের কর্মী ও সেবা প্রদানকারী বা কেয়ার ওয়ার্কার হিসেবে বিদেশ থেকে নিজের পরিবারের সদস্যদের ব্রিটেনে আনার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আছে তা পরিবর্তন করার কোনো পরিকল্পনা নেই বলেও লেবার পার্টি জানিয়েছে। 2019 সাল থেকে ব্রিটেনের নেট মাইগ্রেশনে এককভাবে সবচেয়ে বড় ভূমিকা ছিল আন্তর্জাতিক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের। বিদেশ থেকে আসা ছাত্রছাত্রীরা ব্রিটেনে তাদের গ্র্যাজুয়েশন বা স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর 2 বছর সে দেশে বসবাস ও কাজ করতে পারেন। যদি ওই শিক্ষার্থী পিএইচডি ডিগ্রিধারী স্নাতক হন, তাহলে তার ক্ষেত্রে এই সময়সীমাটা হল 3 বছর। তখন ওই ছাত্রছাত্রীদের স্টুডেন্ট ভিসাকে গ্র্যাজুয়েট ভিসায় বদলে নিতে হয়। চলতি বছরের জানুয়ারিতে কনজারভেটিভ সরকার বেশিরভাগ বিদেশি শিক্ষার্থী ব্রিটেনে তাদের পরিবারের সদস্যদের নিয়ে আসার নিয়মটি বাতিল করে দিয়েছে। শুধু পোস্ট গ্র্যাজুয়েট বা স্নাতকোত্তর রিসার্চ কোর্সের ছাত্রছাত্রীরা এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছেন। লেবারের শ্যাডো হোম মিনিস্টার ইয়েবেট কুপার জানিয়েছিলেন, তারা ক্ষমতায় এলে শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের আনার নিষেধাজ্ঞাটি বহাল রাখা হবে।